الرحمن الرحيم মাত্র আধা ঘন্টা করে যদি সময় লাগে, পাঁচ ওয়াক্ত নামাজে আপনার মাত্র 2.5 ঘন্টা সময় লাগে রে ভাই। 24 ঘন্টা আপনার দিলাইলাম, 24 ঘন্টা আপনার, তার মধ্যে 2.5 ঘন্টা এখানে মুসলমান আল্লাহর লাগি দিতে পারো না রে ভাই। যদি নামাজের কায়েম করতে পারো, শুদ্ধভাবে নামাজ আদায় করতে পারো, 24 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা খাওয়া লাগাই দিলে আপনার দুনিয়া আখিরাতে কামিয়াব রে ভাই। চিন্তা করেন, নিজে ভুল করিয়া তাই নিজে আল্লাহর রাসূলের কাছে আইছেন, কত ঈমান আর শক্তিটা দেখাইছেন, এর আখিরাত কইয়া ডরাইতো, এর সামনে আখিরাত আসলো, এরা ওখান চিন্তা করতো আজকে তো দুনিয়া দিগান করে লাইলাম, দিগান থেকে বাঁচি দিমু, ইসলামত দিমু, বাঁচি দিমু, কিন্তু কালকে তো আল্লাহ আমার গর্দনা ছাড়িয়ে দিত নাই। গতিকে সমাধান লাগি দৌড়ে আল্লাহর রাসূলের কাছে গেলা। আর হাদিসের মধ্যে আল্লাহর রাসূলে ফরমারা, একজন মানুষ আইলা, আইয়া কইলা, ও আল্লাহর রাসূল, আমি একটা গুনাহ করে লাইছি, যে গুনার কারণে আমার উপরে হদ জারি হয়ে গেছে, আমার উপরে হদ জারি আপনি লাগাইন, হদ লাগাইন আপনি, কোরআনের বিধান আরম্ভ করেন। আল্লাহর রাসূল কোনো জবাব দিলা না, আল্লাহর রাসূল কিছু বললা না, চুপচাপ থাকি গেলা। নামাজের সময় হয়ে গেল, নামাজের মধ্যে খাড়া হয়ে গেলা, এই মানুষ আল্লাহর রাসূলের লগে নামাজের মধ্যে খাড়া হয়ে গেলা। নামাজের মধ্যে খাড়া হওয়ার পরে, নামাজ শেষ হওয়ার পরে ঈমান সে আল্লাহর রাসূল দেখইলা খাড়া হইয়া, ও আল্লাহর রাসূল, আমি তো একটা ভুল করে লাইছি, আমি একটা গুনাহ করে লাইছি, যার কারণে আমার উপরে হদ জারি হয়ে গেছে, আপনি আমার উপরে হদ লাগাইন না, কেন হদ লাগাইন? আল্লাহর রাসূল কইলা, তুমি কি আমার লগে নামাজ পড়িছো না নে? আমি কইলাম, জি হ্যাঁ, আপনার লগে নামাজ পড়িছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, তুমি আমার লগে নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিলাইলা। এর থেকে একটা কথা ইয়াদ রাখা দরকার, গুনাহ মাফ করে দিলাইলা। তাফসীরের মধ্যে লেখা, এই মানুষ ইমানদার আসলা, পাক্কা ইমানদার আসলা, আখিরাত হইতার ডর আসলো, ইতার লগে আখিরাত আসলো, এটা আখিরাতের বেশি সামনে রাখতা, যার কারণে হয়তো হদর কোনো গুনাহ করছেন না, ইলা গুনাহ করছেন না, যে গুনার কারণে হদ জারি হয়ে যেত, কিন্তু সামান্য গুনাহ করছেন, সামান্য গুনাহ করার কারণে দিলের মধ্যে বড় তড় পাইল। যদি গুনার সমাধান দুনিয়া থাকতে করে, কালকে আল্লাহ আমার গর্দনা ছাড়িয়ে দিব, আর না কালকে আমি আসার মাঠে আল্লাহর দরবার উঠতে দিব। গতিকে সামান্য তোমার গুনার কারণে আল্লাহ রাসূলকে থেকে সমাধান করতে ছাড়া এরা ঈমান বড় ভাগ্যে আসলো, আপনার আমার ঈমান দুর্বল হয়ে গেছে, যার কারণে বহুত বড় গুনাহ করে গুনাহ বুঝি না, বহুত বড় গুনাহ করিও গুনাহ বুঝি না, সব সময় গুনার কাম করি, আর সব সময় শরীয়তের উল্টা চলি, আর এরপরে আপনার আমার দিলে একটা বারে কান মানে না, একটা বার দিলের মধ্যে তওবা পায় না যে আমি শরীয়তের উল্টা করি, আর আমি এই গুনার কাম করি। আর ভাইরা আমার, আপনি বহুত বড় উল্টা কাম করবা, শরীয়ত জনকে মারি দিবা, এজনকে কিছু করে দিবা, আপনি টাকারি সাক্ষী বানাই দিবা, টাকারি সাক্ষী বানাই আপনার পক্ষে বিচারা নিলিবা, কিন্তু আল্লাহ জানাই দেন কোরআনে কারীমের মধ্যে, ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء غير مار দিলর খান্দি শুনেন, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাইয়া দেরা, ইয়াওমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার, সেই দিন আল্লাহ, কোন দিন? কিয়ামতের দিন, আল্লাহর দুশমন হলরে জাহান্নামের মধ্যে জমাইয়া নিবা, জাহান্নামের মধ্যে নিবা, জাহান্নামের সামনে নিবা, নেওয়ার পরে রাখবা, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বাইরামার, আজকে আপনারা মনে করে আপনারা পাও, মনে করে আপনারা পাও, আপনার জিসিম মনে করে আপনার জিসিম, হ্যাঁ এটাও আপনার আল্লাহ আমানত দিছে আপনার কাছে, কালকে আপনার হাতে, আপনার পায়ে, আপনার জিসিমে, আপনার সামলায় আল্লাহর দরবার আপনার বিপক্ষে সাক্ষী দিব।
আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাইয়া দেরা আপনার বিপক্ষে সাক্ষী দিব। আজকে আপনি শরীরের ভালো রাখতে করে, শরীর তাজা রাখতে করে, হাত পা মুঠা ভরতা করে, হাত পা ভালো রাখতে করে শ্রী খতরা, নিজের সম্পদ বাড়াইয়া নিজে বাড়া খাইতে করে আর জনকে ধ্বংস খতরা, নিজের সম্পদ পাইতা করে আর জনকে হালাক খতরা, নিজের সম্পদ পাইতা করে নিজের শরীরে মুঠা ভরতা করে আর জনকে আক্রমণ খতরা। কিন্তু যে হাতে আক্রমণ খতরা, যে পাও দিয়া টেকে চুরি খতরা, যে জিসিম ব্যবহার খতরা, কালকে আল্লাহর দরবারও ওই জিসিমে আপনার উল্টা সাক্ষী দিব, আপনার চৌকে দিব, আপনার সামলায় দিব, আপনার হাত দিব। যেমন দুনিয়াতে আপনি কোনো মানুষের দিয়ে আপনার সাক্ষী দেয়, উল্টা কোনো সাক্ষী দেয়, উল্টা সাক্ষী দেওয়ার পরে সামনে তো আপনি মানি লাইবা, বারোয়া দেওয়ার সময় কইবা সিল পাইবে আমার উল্টা এখানে সাক্ষী দিলে যতদিন তোর বদলা রইছি না আমি বাদ দিতাম নাই। কিনাদের সময় আপনার উল্টা আপনার হাতে সাক্ষী দিব, আপনার পায়ে সাক্ষী দিব, আপনার সামলায় সাক্ষী দিব। আল্লাহ আপনি কইবাই ক্বালু আনতা আপনি যে সময় কইবা এই তুমি লিমা শাহিদতুম আলাইনা, লগে লগে কইবাই ওই তুই আমার উল্টা এখানে সাক্ষী দিলে, ও আর তুই এখানে আমার উল্টা সাক্ষী দিলে, ও পাও তুই এখানে আমার উল্টা সাক্ষী দিলে, ও সামলা তুই আমার উল্টা এখানে সাক্ষী দিলে, লগে লগে জবাইব قالوا أنطقنا الله الذي أنطق كل شيء আমি তো জানি না, আমি মাতিছি না। قالوا أنطقنا الله الذي যেই মাতাইছেন তাই তো মাতাইছেন, সব কিছু মাতানেওয়ালা, আমার কোনো অধিকার নাই। মুখ বন্ধ হয়ে গেছে। আল্লাহ আরামের মধ্যে ফরমারা اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ মুখের মধ্যে মোহর লাগাই দিবা, মুখের মধ্যে মোহর লাগাই দিবা, মুখ বন্ধ হয়ে যাব। আপনার ভাবে মাতিব, আপনার হাতে মাতিব, আপনার জিসিমে মাতিব, আল্লাহর সামনে গেলে মাতিব, আপনার করার কিছু নাই। গতিকে আপনি আজকে জিসিমটা বড় করার লাগিয়া, আপনার শরীরকে লালন পালন করার লাগিয়া, আপনার শরীরকে ভালো রাখার লাগিয়া আটিয়া রেখে শরীর করনা, হাত ব্যবহার করটা, ও হাতে আর পাওয়ে আপনার উল্টা সাক্ষী দিব রে ভাই। গতিকে আপনার আমার বহুত জ্ঞান করা দরকার। আল্লাহ আপনার বলে দুনিয়া দিছে এক মকসদে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত ও ইনসান পয়দা করছেন ইবাদত করার লাগিয়া। আজকে আপনি আমি এমন বলছি শুধু আমরা নিজের বড় করবার লাগিয়া, নিজের পরিবারকে বাঁচাইবার লাগিয়া, নিজের পেটকে বাঁচাইবার লাগিয়া ব্যস্ত, নিজের শরীরকে বাঁচাইবার লাগিয়া ব্যস্ত। আখিরাত বিলকুল ছাড়িয়ে দিছি, আখিরাত আমরা জেহেন নাই, আখিরাত বিলকুল নাই। একটা বার মুসলমানদের সময় ঘুমাইবাই, একটা বার বালিশের লগে খোল্লা যে সময় লাগাইবাই, একটা বার চিন্তা করিও যে সময় বাল বগরি বাই ভাই, যে সময় বাল নির্মাণের করে কামরা আন্দাই রইব, লেপটি মুখ করি ভাই, ওই সময় যে মানিও ও আল্লাহ যদি ওই সময় আমি খবরের মধ্যে হইতাম, এখন যারা আমি আন্দারিতে সুস্থ অবস্থায় থাকতাম। কিন্তু আপনি এই সময় লেখার মধ্যে ঢুকি বাইরে ভাই, আপনার হাতে হরকত করবার সরাইতে পারবাই, বললে আগে দিতে পারবাই, পাও লড়াইতে পারবাই। কিন্তু যদি আপনার এই ওড়াই 9টার সময় খবরের মধ্যে রাখা হয়, সামান্য জায়গার মধ্যে যাইবাই, বিলকুল আন্দাইরের মধ্যে থাকবাই, ও ফলাখানটা যেন আনিয়া একটা বার বালিশের মধ্যে ফল্লা লাগাইয়া চিন্তা করো, ও ফলাখানটা যেন আনিয়া আল্লাহর কাছে তওবা করো, উঠিয়া আল্লাহর কাছে কান্দো বলে আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়তাম না, আর কোনোদিন শরীয়তের উল্টা কাম করতাম না। আপনার আমার আল্লাহ বহুত দয়ালু, বহুত দয়ালু। আল্লাহ বারবার বলে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তো মায়ার লফজ বুঝরা তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ জানাইয়া দেরা। কিন্তু আজকে মসজিদ ও আযান চলে, আযানের আওয়াজ পৌঁছে, কিন্তু আমরা কোনো হুকুম মানি না, আযানের জবাব দিয়া না, আযানের জবাব দুই তরিকায় দিতাম, মসজিদে দিতাম, মুখে দিতাম, বিলকুল বহেলার মধ্যে আছি। বিশেষ করে আমার খারাপ পাইবা না, এই এলাকার মধ্যে নামাজের বড় ত্রুটি, এই এলাকার মধ্যে নামাজের বড় ত্রুটি, বিলকুল অনুরোধ খারাপ পাইবা না, সত্য কথা। এখন যখন মাঝে আইসে একটা মিশাল হইলি, আপনি যে সময় ডাক্তারের কাছে যাই, আপনার কোনো বেমার হয়ে যায়,